নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো আজ সুপ্রিম কোর্টে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলাটির হিয়ারিংয়ের কথা রয়েছে। আপনারা সকলেই জানেন যে এর আগের দিন প্রধান বিচারপতি যে কথাটি বলেছিলেন যে এটা একটা বিরাট বড় বিষয় এবং এর মধ্যে অনেকের ভাগ্য জড়িত রয়েছে। তো এই মামলাটি কিন্তু তিনি আজকে 1 থেকে 10 সিরিয়ালে রাখতে বলেছেন। তো যদিও মামলাটির যে কজ লিস্টে সেই সিরিয়ালটা 29 নম্বরে রয়েছে, কিন্তু এই মামলাটি তিনি 1 থেকে 10 নম্বর যে ক্রম, মামলা শোনার যে ক্রম, সেই ক্রমের মধ্যেই তিনি শুনবেন এরকমটাই মনে করা হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটুকু নিশ্চিত যে আজকে মামলাটির হিয়ারিং হবে এবং এই মামলাটির হিয়ারিং এর ক্ষেত্রে একটা বিষয় কিন্তু একদম পরিষ্কার যে যারা অযথা অনর্থক কোনো রকম সামান্য কিছু কারণ নিয়ে এই মামলাটিতে পার্টি হতে চাইছেন বা সুবিধা নিতে চাইছেন, মামলাটার সাথে যুক্ত হতে চাইছেন, বিচারপতি কিন্তু তাদেরকে অ্যালাউ করছেন না বা করবেন না। এরকম কঠিন মনোভাব কিন্তু বিচারপতির মধ্যে দেখা গেল। সেটা হচ্ছে গত 9 তারিখে সুপ্রিম কোর্টে এসএসসি 26,000 চাকরি বাতিল সংক্রান্ত দুটি পৃথক মামলার হিয়ারিং ছিল। যে মামলার দুটো হচ্ছে, একটা মামলা হচ্ছে মনীষা মণ্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যার ডায়েরি নম্বর হচ্ছে 41/922/2024। এই মামলাটিতে কিন্তু বিচারপতিরা ভ্যালিড গ্রাউন্ড খুঁজে পেয়েছেন এবং সেই কারণে এই মামলাটিকে তিনি গ্র্যান্ট করেছেন শুনানির জন্য। এবং এই মামলাটিকে আজকের যে মূল মামলা বৈশাখী ভট্টাচার্য ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেই মামলাটির সাথে কিন্তু তিনি ট্যাগ করে দিয়েছেন। আর একটা মামলা হচ্ছে পিয়ালি মণ্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যার ডায়েরি নম্বর হচ্ছে 49/106/2024। এই মামলাটিকে বিচারপতি শোনা মাত্রই সেটাকে কিন্তু তিনি বাতিল করে দিলেন, সেই মামলাটাকে ডিসমিস করে দিলেন। তো কেন তিনি ডিসমিস করলেন আর অন্য একটি মামলাকে কেনই বা গ্র্যান্ট করলেন? তো সেইখানে বিচারপতি যে অর্ডারটি দিয়েছেন, সেই অর্ডারটিতে মামলাকারী এই মামলায় যুক্ত হয়ে অযথা মামলার জটিলতা বৃদ্ধি পাবে অথবা এই মামলাকারীর এই মামলায় যুক্ত হওয়ার মতো কোনো গ্রাউন্ড নেই, সেই কারণে কিন্তু তিনি মামলাটিকে সাথে সাথে ডিসমিস করে দিয়েছেন। তো সেক্ষেত্রে তিনি প্রথমে মামলাটিকে হিয়ারিংয়ের জন্য গ্র্যান্ট করেছেন এবং মামলাটি হিয়ারিংয়ের পরেই কিন্তু তিনি মামলাটিকে ডিসমিস করে দিয়েছেন। তো ডিসমিসের ক্ষেত্রে যে অর্ডারটি তিনি লিখেছেন, সেই অর্ডারটি তো কিন্তু তিনি খুব সুন্দরভাবে এর কারণটি ব্যাখ্যা করেছেন। সেখানে তিনি বলছেন যে we don't find any good ground and reason to interfere with the impugned judgment as the petitioner herein have not been appointed and hence the present SLP is dismissed pending application if any shall stand disposed of। তো এক্ষেত্রে তিনি যেটা বললেন যে হাইকোর্টের যে রায়টি ছিল, সর্বশেষ রায় যেখানে 26,000 চাকরি বাতিল করা হয়, তো সেই রায়ে ইন্টারফেয়ার করার মতো কোনো ভ্যালিড গ্রাউন্ড কিন্তু এই ক্যান্ডিডেটের নেই। অর্থাৎ এই ক্যান্ডিডেট কিন্তু সেই হাইকোর্টের রায়ে সরাসরি এফেক্টেড হওয়া কোনো ক্যান্ডিডেট নন। অর্থাৎ এমন যদি হতো যে তিনি প্যানেলে ছিলেন, তার প্যানেলটি বাতিল হয়ে গেছে, সেটা একটা ব্যাপার ছিল, তাহলে শোনা যেত, কিন্তু তিনি প্যানেলেও নেই। তো সেরকম ক্ষেত্রে কিন্তু এই পিটিশনের যে ভ্যালিডিটি, সেই ভ্যালিডিটি তারা খুঁজে পাননি এবং সেই কারণে তারা পিটিশনটিকে বাতিল করেছেন। এখান থেকেই বোঝা যায় বন্ধুরা যে প্রধান বিচারপতি কিন্তু একেবারেই এই মামলাটিতে কাঠিন্য বর্জন করতে চাইছেন। তিনি চাইছেন যে যতটা সরলভাবে হোক এই মামলাটিকে সমাধান করার জন্য। তো আজকে যেহেতু মামলাটির হিয়ারিং আছে, আজকে দেখা যাক মামলাটি কিভাবে সমাধান করা হয়। তো সেক্ষেত্রে কিছুটা জটিলতা মামলাটিতে আগে থাকতেই রয়েছে, সেটা আপনারা সকলেই জানেন যে এসএসসির যে পৃথকীকরণ বা সেগ্রিগেশনের যে ডেটা, সেই ডেটার সাথে কিন্তু সিবিআইয়ের যে পৃথকীকরণের ডেটা, সেই ডেটা কিন্তু মিলছে না, তাদের যে সংখ্যার গড়মিল হচ্ছে। এবং ইতিপূর্বে এসএসসি কলকাতা হাইকোর্টে যে ডেটা জমা দিয়েছিল, সেই ডেটা কিন্তু তারা সুপ্রিম কোর্টে এসে তারা কিন্তু উল্টো কথা বলছে। তারা একটা সময় বলেছিল যে সেগ্রিগেশন করা সম্ভব নয়, কিন্তু এখন তারা বলছে যে সেগ্রিগেশন করা সম্ভব। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের নজর রাখতে হবে যে কিভাবে হিয়ারিংটা হচ্ছে এবং এই হিয়ারিংয়ের মাধ্যমে কিন্তু একদিনেই রেজাল্ট আসা সম্ভব নয়, কারণ এখানে অনেকগুলো এসএলপি মূল মামলার সাথে ট্যাগ হয়ে রয়েছে, বৈশাখী ভট্টাচার্য ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো সেই কারণে এই মামলাটি হয়তো আরও 2-1 দিন হিয়ারিং হতে পারে, কিন্তু যেহেতু বিচারপতি গুরুত্ব দিয়ে এটা শুনছেন এবং আশা করছি তিনি তার কথা রাখবেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে মামলাটি খুব দ্রুত নিষ্পত্তি হতে চলেছে। তো দেখা যাক আজকের মামলায় কি হয়, যেটা হবে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা, এখনকার জন্য এটুকুই ছিল ভিডিওটি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।